কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালিদ সাইফুল্লাহ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। শুরুতেই যাচ্ছি খালিদের কাছে। খালিদ, জানাবেন কুমিল্লায় হামের পর্যাপ্ত টিকা আছে কিনা আর চিকিৎসকরা কি বলছেন? শাম্মী, কুমিল্লায় কিন্তু হামের রোগীর সংখ্যা বাড়ছে ক্রমান্বয়ে। কালকে থেকে আজকেও কিন্তু হামের রোগীর সংখ্যা বেড়েছে, অর্থাৎ ৫ শতাধিক রোগী কিন্তু ছাড়িয়েছে হামের সন্দেহজনক রোগী। সন্দেহজনক এই কারণে যে হামের শিশুরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর ডাক্তাররা তাদেরকে হামের জন্য যখন সন্দেহ করেন তখন তার নমুনা সংগ্রহ করে সেটি ঢাকায় পাঠানো হয় এবং সেই রিপোর্ট আসা পর্যন্ত কিন্তু তাকে হামের চিকিৎসা দেওয়া হয় এবং তাকে সন্দেহজনক রোগী হিসাবে চিহ্নিত করা হয়। এরকমভাবে প্রায় ২৫০ জনের বেশি শিশু কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা হাসপাতালগুলোতে যে সকল শিশুরা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে জেলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং সেখানে একটি বিশেষায়িত চিকিৎসা ওয়ার্ডে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। যদিও সেখানে অত্যাধিক চাপ সৃষ্টি হয়েছে রোগীদের এবং সে কারণে কিন্তু রোগীদের চিকিৎসা প্রদানটাও একটু হিমশিম খেতে হচ্ছে যারা কর্তব্যরত নার্স এবং চিকিৎসক রয়েছেন তাদের জন্য। এ পর্যন্ত কুমিল্লায় ৩ জন রোগী হামের মারা গিয়েছে। তাছাড়া কুমিল্লার ইপিএস সেন্টার থেকে আমরা জেনেছি যে এখন পর্যন্ত প্রায় ৪৬,০০০ টিকা রয়েছে। সেটি কিন্তু কুমিল্লা ১,৯৭,০০০ শিশুর জন্য কিন্তু সেটি খুবই সংক্ষিপ্ত, খুবই কম। তো সেই জন্য জেলা সিভিল সার্জন বলছেন যে পর্যাপ্ত টিকার ব্যবস্থা করা হচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে হামের সবশেষ। রাজশাহীর চিত্র জানাতে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, রাজশাহীতে কি পরিস্থিতি দেখছেন আর চিকিৎসকরা কি বলছেন? শাম্মী, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সংক্রমণ নিয়ে কিংবা হামের যে উপসর্গ সেটি নিয়ে কিন্তু কোনো শিশুর মৃত্যু ঘটেনি। এটি কিন্তু একটি আশার জায়গা জাগাচ্ছে। তবে এখানে হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই কিন্তু নানান জায়গা থেকে এখানে শিশুদের এবং হাম উপসর্গ নিয়ে তাদেরকে কিন্তু ভর্তি করানো হচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় এই মেডিকেলে ভর্তি করানো হয়েছে ২৯ জনকে, যেখানে গত ২৪ ঘন্টায় হাম থেকে অর্থাৎ হামের উপসর্গ থেকে মুক্তি পেয়েছেন ২৫ জন। পাশাপাশি এখানে এ পর্যন্ত মোট ভর্তি আছেন চিকিৎসাধীন অবস্থায় ১৩৬ জন। সব মিলিয়ে বলা যাচ্ছে যে হামের প্রতিনিয়ত উপসর্গের যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে, তবে মৃত্যুর সংখ্যাটা খানিকটা কিন্তু এখানে থমকে যাচ্ছে। এটি কিন্তু এক ধরনের আশার বাণী এবং হামকে ঘিরে এখানে চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে তাদের যে সেবা কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন। কারণ আপনি জানেন যে চিকিৎসকরা সবসময় এখানে বিশেষ করে ৫ থেকে ৯ মাস বয়সী যেসব শিশু আছে তাদেরকে কিন্তু গভীর পর্যবেক্ষণে রেখেছেন এবং পাশাপাশি তাদেরকে যে ধরনের সাপোর্ট, আইসিইউ এবং ভেন্টিলেটর যে সাপোর্টগুলো দেওয়া দরকার তারা কিন্তু সার্বক্ষণিকভাবে সেটি কিন্তু দিয়ে আসছেন। পাশাপাশি এখানে যারা স্বজন আছেন তাদেরকে বলছেন যে আপনারা যাতে পরবর্তীতে এই ধরনের রোগী বা যারাই আসবে তাদেরকে যাতে আগে থেকেই প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো যাতে সারিয়ে নেওয়া হয়। এবং অনেকেই তারা বলছেন যে আসলে এখানে হামের উপসর্গ নিয়ে অনেকে আসলেও কিন্তু বেশিরভাগ সংখ্যক শিশু কিন্তু অন্য রোগে আক্রান্ত, এমনটা কিন্তু তারা বলছেন। তবে সব মিলিয়ে রাজশাহীর হামের রোগের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু কমছে না এবং প্রতিনিয়ত বাড়ছে। তবে মৃত্যুর সংখ্যাটা প্রতিনিয়ত স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে। শাম্মী, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে হামের সবশেষ তথ্য। হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মারুফ হাসান। সংরক্ষিত মহিলা